দর্শক স্বাগত জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রাথমিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থাকা এবং পরবর্তীতে সেটি একটি গণ অভ্যুত্থান অর্থাৎ সরকারের পতনের এক দফা দাবিতে যে রূপান্তরিত হয়েছিল, সে আন্দোলনে কিন্তু সহিংসতায় প্রায় 18,000 মানুষ আহত হয়েছে এবং 622 জন নিহত হয়েছেন এমন একটি প্রতিবেদন কিন্তু প্রকাশ করা হয়েছে। সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গিয়েছে। প্রতিবেদনটি গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মূলত যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের যে ডাটা রয়েছে সেখান থেকে সকল তথ্য গ্রহণ করা হয়েছে এবং মৃত্যুর সংখ্যা যে 622 জন উল্লেখ করা হয়েছে সেগুলো মূলত হাসপাতালে যেসব আহত শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে যারা মারা গিয়েছিল তাদের তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। মূলত আন্দোলনে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছিল তাদের প্রত্যেককে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, অর্থাৎ প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো বেশি হতে পারে। মূলত দর্শক, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য এদেশের ছাত্র জনতার যে সম্মিলিত আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন এবং কয়েকশো শিক্ষার্থী ও জনতা কিন্তু নিহত হয়েছে। দর্শক, সরকারি মন্ত্রণালয় যে প্রতিবেদনটি খসড়া প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে সেখানে যেমনটি উল্লেখ করা হয়েছে, আহত সংখ্যা প্রায় 11,073 জন রয়েছে ঢাকাতে এবং এই আহতদের মধ্যে 498 জন কিন্তু পুরোপুরি প্রতিবন্ধী হয়ে গিয়েছে এবং শুধুমাত্র চোখে আঘাত পেয়েছে 607 জন এবং ঢাকায় সর্বোচ্চ 477 জন কিন্তু নিহত হয়েছেন। এছাড়া দর্শক, চট্টগ্রামে আহত হয়েছেন 1738 জন, চোখে আঘাত পেয়েছেন 22 জন এবং চট্টগ্রামে মৃত্যু হয়েছে 43 জনের। এছাড়া দর্শক, খুলনায় 1546 জন আহত হয়েছেন, পাশাপাশি প্রতিবন্ধী হয়ে পড়েছেন 11 জন, চোখে আঘাত পেয়েছে 5 জন এবং নিহত হয়েছেন 39 জন। দর্শক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরো যেমনটি বলা হয়েছে, রংপুরে আহত হয়েছেন 1205 জন, প্রতিবন্ধী হয়ে পড়েছেন 1 জন, চোখে আঘাত পেয়েছেন 5 জন এবং নিহত হয়েছেন 4 জন। এছাড়া দর্শক, রাজশাহীতে 1554 জন আহত হয়েছেন, প্রতিবন্ধী হয়ে পড়েছেন 8 জন, চোখে আঘাত পেয়েছে 4 জন এবং নিহত হয়েছেন 19 জন। সব থেকে কম আহত হয়েছেন বরিশাল জেলায় 236 জন এবং প্রতিবন্ধী হয়ে পড়েছেন 7 জন, চোখে আঘাত পেয়েছেন 2 জন এবং নিহত হয়েছেন 1 জন। এছাড়াও ময়মনসিংহে 577 জন আহত হয়েছেন, সিলেটে 718 জন আহত হয়েছে। দর্শক, ছাত্র জনতার এই আন্দোলনে প্রতিবন্ধী হয়ে পড়েছেন 525 জন ছাত্র এবং জনতা, পাশাপাশি চোখে আঘাত পেয়েছেন 647 জন এবং নিহত হয়েছেন 622 জন। এমন একটি প্রতিবেদন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মূলত আহত এবং নিহতের সংখ্যা কিন্তু এর থেকেও আরো বেশি। আন্দোলনের সময় সব বিভাগে মৃত্যুর ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মৃত্যু সংঘটিত হয়েছে ঢাকায় 477 জন এবং বরিশাল বিভাগে 1 জন মারা গিয়েছেন। চট্টগ্রাম ও খুলনা বিভাগে মারা গেছে যথাক্রমে 43 ও 39 জন। সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ জেলায় মারা গেছেন 22, 19 এবং 17 জন। দর্শক, ছাত্র জনতার এই আন্দোলনে পুলিশ কিন্তু প্রথম থেকে অস্ত্র ব্যবহার করেছে। মূলত ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার লক্ষ্যে পুলিশ কিন্তু টিয়ার শেল সহ নির্বিচারে ছড়া গুলি ছুড়েছিল, যার কারণে বহু মানুষের চোখ কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। দর্শক, সংঘর্ষ ও সহিংসতায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে 3048 জনের আঘাত বা জখম ছিল গুরুতর। এদের মধ্যে অস্ত্রোপচার হয়েছিল, তবে অস্ত্রোপচার ও সব ধরনের চিকিৎসা শেষে অন্তত 525 জন কম বয়সী শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েছে।